এই রমজান মাসেও তুমি 10 ঘন্টা থেকে 11 ঘন্টা পড়াশোনা করতে পারবা, নিজে নিজে সেলফ স্টাডি করতে পারবা। আমাদের রমজান টাইমে জাস্ট টাইম ম্যানেজমেন্ট না থাকার কারণে আমরা ঠিকভাবে ইউটিলাইজ করতে পারি না এই সুন্দর একটা টাইমকে। এবং প্রিয় পরীক্ষার্থী ভাইয়াপুরা, তুমি এসএসসি হও বা এইচএসসি হও, তোমাদের জন্য এই ভিডিওতে আমি তোমাদের রমজানের বেস্ট পড়াশোনার একটা রুটিন নিয়ে আলোচনা করব। তো অলরেডি যখন তুমি ভিডিওটা দেখতেছো হয়তো একটা বা দুটা রমজান হয়ে গেছে। সো এখন যখন তুমি রুটিনটা দেখবা তখন তুমি এই আগের 2-3টা দিন বা আগের কয়েকটা রোজার সময় কেমনে পার করছো তার সাথে তুমি এটা রিলেট করতে পারবা। রিলেট করে তারপর তুমি ঠিক করতে পারবা যে আসলে কিভাবে আমার করা উচিত। তো এখন আমি তোমাদের সাথে সেই বেস্ট রুটিনটা শেয়ার করবো, যেটা তুমি যদি ফলো করো, তুমি যদি সামনে এসএসসি পরীক্ষার্থী হও, তোমার জন্য এই রুটিনটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এর পরপরই সামনে কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা হতে যাচ্ছে। তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে ব্লক টাইমগুলো বের করে ফেলবো যে এই টাইমগুলোতে আমি আসলে পড়াশোনার জন্য দুশ্চিন্তা করব না, বা এই টাইমগুলোতে আমি আসলে পড়তে বসবই না। তো এই প্রোডাক্টিভ রুটিনে তোমাকে আগে ঠিক করতে হবে যে যেই টাইমগুলোতে আমি পড়াশোনা করতে যাব না, বা পড়াশোনা করে আমি পড়াশোনা নিয়ে টেনশন করব না, কোন সেই টাইমগুলো। দেখো, এই যে বিকাল 5টা থেকে সন্ধ্যা 6:30 যে টাইমটা, বিকাল 5টা থেকে সন্ধ্যা 6:30 যে টাইমটা, এই টাইমটাতে আমাদের পড়াশোনা নিয়ে এত টেনশন করার কিছু নাই, ঠিক আছে? কারণ এই দেখো, আমাদের এখন নর্মালি ইফতার কোন টাইমে হচ্ছে, সন্ধ্যা 6টার আগে পিছিয়ে হচ্ছে, এটা ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী এলাকা অনুসারে এই টাইমটা প্লাস মাইনাস হয়। তো সন্ধ্যা 6টা থেকে আমি 1 ঘন্টা আগে রাখছি আর এখানে আধা ঘন্টা পরে রাখছি, ঠিক আছে? তো এই টাইমটুকুর মধ্যে ভাই তোমার আর পড়াশোনা নিয়ে টেনশন করার কিছু নাই। এই টাইমে শরীর এমনিও ক্লান্ত থাকে, বা বাসায় কোনো কাজ থেকে দেখা যায় আমরা আব্বু আম্মুকে আমরা কাজে হেল্প করি, রান্নাঘরের কাজে হেল্প করি, বা আমাদের বাজারে যাওয়া লাগতে পারে, আমরা ছেলে যারা আছে আমাদের বাজারে যাওয়া লাগতে পারে, কোনো কিছু কেনাকাটার কাজ থাকতে পারে। তো এই টাইমটাই ভাই তুমি তোমার পড়াশোনা নিয়ে তেমন কোনো প্যারা খাবা না, এই টাইমটা একদম তুমি ফ্রি করে রাখবা। তারপরে একটা কোন টাইম, এই তারাবির টাইমটা সন্ধ্যা 7:30 থেকে রাতে 10টা। ভাই দেখো, রমজান মাসে আমাদের তো ইবাদত করতে হবে, তাই না? আমাদের তো নামাজ কালাম পড়তে হবে। সো এই রমজান মাসের এই 7:30 থেকে রাতের 10টার এই টাইমটা ভাই, এই টাইমে তারাবির টাইম, এইখানে তুমি ভাই এইটা নিয়ে আর কোনো চিন্তাই করো না, এই টাইমটাই তুমি একদম নামাজের জন্য তুমি রেখে দাও, ঠিক আছে? তো এখন এক এক জায়গায় তারাবির নামাজ এক এক সময় শুরু হয়। যেমন আমি যে এলাকায় থেকে, এই এলাকায় 8টার সময় এসার নামাজ থেকে 10:30 পর্যন্ত তারাবির নামাজ চলে। তো সেক্ষেত্রে আমি সেভাবেই টাইমটাকে মেনটেন করবো। কোনো কোনো এলাকায় দেখা যায় রাত 8টার সময় তারাবির নামাজ, মানে 7:30টার পরপরই তারাবির নামাজের একদম সব কিছু শুরু হয়ে যায়, এসার নামাজ পড়ে 8টা থেকে তারাবির নামাজ দাঁড়ায় যায়, সেক্ষেত্রে সেটা 10টার আগে গিয়ে শেষ হয়ে যায়। সো এই জিনিসটা এটা তুমি আধা ঘন্টা প্লাস মাইনাস করতে পারো, এদিকে আধা ঘন্টাকে আগিয়ে এদিকে আধা ঘন্টা পিছিয়ে দিতে পারো। সো এই টাইমটুকু তুমি তারাবির নামাজের জন্য তুমি ব্লক করে রাখবা। এই সময় তুমি ভাই পড়াশোনা নিয়ে প্যারা খাবা না। তারপর দেখো, ঘুমের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ আমি যদি মনে করি যে এই পুরো রুটিনের মধ্যে এই জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ ঘুম যদি ভালো না হয়, তুমি যদি অসুস্থ হয়ে যাও ভাই, তোমার সামনে পরীক্ষা খারাপ হবে। কারণ যারা এসএসসি পরীক্ষার্থী, এপ্রিল মাসে তাদের পরীক্ষা, আজ হাতে গোনা মাত্র 61 বা 60টা দিন সময় আছে আমি যখন ভিডিওটা বানাচ্ছি, তাই না? সো তোমার এখন ঘুম ঠিক রাখতে হবে। ঘুম ঠিক না থাকলে মাথা কাজ করবে না ভাই। সবার আগে তুমি ঘুমকে ঠিক করো, বাকি সব কিছু দেখবে এমনি ঠিক হয়ে যাবে। আমাদের বর্তমানের এই 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 জেনারেশনের আমাদের সহ একটা সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের স্লিপ সাইকেল ঠিক নাই। স্লিপ সাইকেল ঠিক না থাকলে কোনো কিছুই ঠিক থাকবে না। তো আমি যেটা রিকমেন্ড করি বা আমি নিজে পার্সোনালি যেটা ফলো করার চেষ্টা করি, বা যারা ভালো স্টুডেন্ট, যাদের সবসময় মাথা কুল থাকে, ব্রেন ঠান্ডা থাকে, হ্যাঁ, তারা সবসময় এইটাকে ফলো করে। তারা ঘুমের জন্য রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত টাইমটাকে বেশি গ্রহণ করে। অর্থাৎ তারাবির নামাজ পড়ি, হালকা পাতলা কিছু খেয়ে ঘুমিয়ে যাওয়া, এটা বেস্ট। তারাবির নামাজ পড়ে হালকা পাতলা কিছু খাবা, খেয়ে তবে তুমি ঘুমায় যাবা। ঘুম থেকে উঠবা 4টার দিকে, 4টার আশেপাশে দেখলেই হবে। কারণ মোটামুটি 5টা 10, বা আমি ঢাকার টাইমে যদি বলি 5টা 10-12 এই টাইমের মধ্যেই কি হয়ে যায়, ফজরের আজান দিয়ে দেয় বা সেহরি শেষ হয়ে যায়। সো তুমি 4টার দিকে উঠলে আরামসে, তুমি যদি চাইলে তাহাজ্জুদের নামাজ পড়তে চাও তাহলে 4টার দিকে উঠে আরামসে তুমি সেটা করতে পারবা এবং খাওয়া দাওয়া করে ফেলতে পারবা। তো দেখো, 10 থেকে 4, ঠিক আছে, এখানে তোমার 6 ঘন্টা ঘুম হচ্ছে ভাই, 6 ঘন্টা ঘুম। এটা যে কি ভালো রে ভাই, যার অলরেডি স্লিপ সাইকেল উল্টাপাল্টা হয়ে আছে, ঘুমের উল্টাপাল্টা হয়ে আছে, সে যাচ্ছে এই রমজান মাসে এই টাইমটুকুকে ফলো করো, এই টাইমটা ফলো করো, দেখবা তোমার তোমার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যাবে, সারা জীবনে অ্যাসেট হয়ে যাবে এটা। আর যারা হচ্ছে রাত জেগে পড়ো, যারা, মানে আমি নিজেও স্কুল লাইফে রাত জেগে পড়তাম, এখন দিন দিন বয়স বাড়তেছে, বুঝতেছি আসলে রাত জায়গাটা ঠিক না। সো আমি আস্তে আস্তে এই কাতারেই চলে আসতেছি। মানে অনেকেই এখন এই জায়গায় আসো যারা হচ্ছে রাতে ঘুমাবা না, রাতে পড়বা, পড়ে সকালবেলা ফজরের নামাজ পড়ে তারপর তুমি ঘুমাইতে যাবা। তো সেক্ষেত্রে তুমি ভোর 5:30 থেকে 9:30, এখানে আমি 4 ঘন্টা টাইমের মতো রাখছি। হ্যাঁ, তুমি চাইলে, তোমার যদি স্কুল কলেজ না থাকে, তুমি চাইলে এটাকে 11:30 পর্যন্ত করতে পারো। তোমার যদি স্কুল কলেজ না থাকে, এইখানে এই টাইমটা কেমন দেওয়া হয়েছে,
রমজান মাসে সকল স্কুল কলেজ অলরেডি বন্ধ দিয়ে দিছে, বাট অনেকেরই স্কুল কলেজ থাকবে, সকাল 10টার সময় তার স্কুল কলেজ থাকবে, থাকতেই পারে। দেখা যাচ্ছে যে কলেজ বন্ধ দেয় নাই, স্কুল বন্ধ দেয় নাই, ঠিক আছে, তাদের জন্য আসলে এটা মেনটেন করছে। বাট তোমরা, তোমাদের তোর স্কুল কলেজ ঝামেলা নাই, সো তোমরা 11টা 30 পর্যন্ত কি করতে পারবা, ঘুমাইতে পারবা, ঠিক আছে। তাতে করে তোমার 6 ঘন্টা, মিনিমাম 6 ঘন্টার একটা ঘুম কি হয়, ফিল আপ হয়। এই মিনিমাম 6 ঘন্টার ঘুম খুব দরকার। আর সেই ঘুম যদি 7 থেকে 8 ঘন্টা হয়, 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত যদি ঘুমাইতে পারো তাহলে তো খুবই ভালো। তো এই জিনিসটা একটু মেনটেন করবা। এই টাইমে তুমি ভাই পড়াশোনা নিয়ে চিন্তা করবা এবং এটাকে ব্লক করে ফেলবা, 1 মাসের জন্য এটাকে ব্লক করে ফেলবা, বা আগামী যে কটা দিন আছে এটা ব্লক করে ফেলো। এখন আসি ভাইয়া, আমি তো টাইমগুলোকে তো ব্লক করে ফেললাম, এখন পড়াশোনাটা কীভাবে করবো ভাই এটা বলেন। তো পড়াশোনার জন্য দেখো এখানে সুন্দর একটা রুটিন দেওয়া আছে, যে রুটিনের মধ্যে তুমি রাত জেগে পড়তেছো নাকি তুমি সকাল সকাল ঘুমায় যাচ্ছ, দুটো জনের রুটিন এখানে তৈরি করা আছে। সো চলো আমরা সেটাকে দেখি আমরা কীভাবে কী করতে পারি। দেখো তুমি সকাল 11:30, যে দেখো এখানে সকাল 11:30 দেওয়া। 11:30 কেন দেওয়া, কারণ ওই যে তুমি ঘুম থেকে উঠছো তারপর তো 11:30 ঘুম থেকে ওঠার পরে 11:30 থেকে 1টা পর্যন্ত তুমি টানা পড়বা। অথবা তুমি এই টাইমে, যেহেতু তোমার শরীরে এখন এনার্জি আছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, এই টাইমে তুমি তোমার বাইরে যদি কোনো কোচিং থাকে, অফলাইন কোচিং বা অনলাইন ক্লাস বা প্রাইভেট, সবগুলোকে তুমি এই টাইমের মধ্যে রাখতে পারো। এটা বেস্ট, কারণ তোমার শরীরে এনার্জি আছে, বাইরে তোমার যাওয়া লাগবে, বাইরে কোথাও প্রাইভেট পড়তে যাওয়া লাগবে, তাহলে তুমি সেটাকে এই টাইমের মধ্যে রাখো। এমন একটা ব্যাচ ফিক্স করো, বা স্যারের এমন একটা ব্যাচের টাইম ফিক্স করো যাতে করে এই টাইমের মধ্যে সেটা হয়ে যায়, ঠিক আছে। এই 1.5 ঘন্টা টাইমের মধ্যে তুমি ব্যাচের টাইম সব ফিক্স করে ফেলো। অথবা আরেকটা টাইম আমরা এখানে রাখছি দুপুর 2টা থেকে বিকাল 5টা। নর্মালি এখন আমাদের দেশে এই টাইমটাই বেশি ফলো করা হয়, দুপুর 2টা থেকে বিকাল 5টার টাইমটাই প্রাইভেট কোচিং বেশি থাকে। সো তুমি চাইলে এটার মধ্যেও নিতে পারো, হয় এই টাইমটা অথবা এই টাইমটা, যেখানে তোমার কোচিং বা প্রাইভেট থাকবে সেই টাইমটা তুমি কোচিং বা প্রাইভেটে যাবা, এবং অপোজিটে যদি সেটা না থাকে ওই টাইমটাকে তুমি নিজের পড়াশোনা ব্যবহার করবা। ধরো তোমার কোচিং প্রাইভেট হচ্ছে সব দুপুরবেলা, তা তুমি সকালবেলার এই টাইমটাই, সকাল 11:30 থেকে দুপুর 1টা বা 1:30টার এই যে 2 ঘন্টা টাইম, প্রায় 2 ঘন্টা টাইম, এই টাইমটায় তুমি কি করবা, নিজে নিজে পড়াশোনা করবা, যদি তোমার প্রাইভেট কোচিং দুপুরবেলা থাকে। এরপরে দুপুর 1টা থেকে 2টা বা 1:30টা থেকে 2টা, এই টাইমটা স্বাভাবিক জোহরের নামাজের জন্য আমাদের বিরতি থাকবে। তারপরে দুপুর 2টা থেকে বিকাল 5টা, তোমার যদি আগে প্রাইভেট কোচিং হয়ে থাকে, তুমি যদি আগে প্রাইভেট কোচিং হয়ে যায় তাহলে এই টাইমটা নিজে নিজে পড়বা। তোমার রাতে ঘুম যদি পর্যাপ্ত হয়ে থাকে তাহলে ভাই এই টাইমে তোমার ঘুমাইতে যাওয়ার দরকার নাই, শুধু শুধু প্রয়োজন নাই। চাইলে তুমি 20 থেকে 30 মিনিট একটা পাওয়ার ন্যাপ বা একটা ছোটোখাটো ঘুম দিয়ে দিতে পারো, বাট প্রয়োজন না। তোমার রাতে যদি ঘুম ঠিকঠাক হয়ে থাকে, তোমার দেখবে এই সময় তোমার ঘুমাইতে ইচ্ছাই করবে না। রাতের ঘুম এমন ভালো জিনিস। আর তুমি যদি দেরি করে ঘুম থেকে উঠো, তারপর দেখবো তোমার এমনি ঘুমাইতে ইচ্ছা করতেছে, আবার ঘুমাইতে ইচ্ছা করবে, ঠিক আছে। আচ্ছা, তো এটাই বললাম যে তুমি এখানে এই টাইমটাই নিজে পড়লা, তুমি যদি আগে কোচিং প্রাইভেট করে থাকো, আর আগে যদি কোচিং প্রাইভেট না থাকে এখানে কোচিং প্রাইভেট করে নিবা। এরপরে দেখো বিকাল 5টার পর থেকে 6:30টার টাইমটা কিন্তু আমরা অলরেডি ইফতারের জন্য ব্লক করে রাখছিলাম। সো ওই টাইমে আমাদের কোনো টেনশন করার কিছু নাই। সন্ধ্যা 6:30 থেকে 7:30টার টাইমটা, এই টাইমে আমরা মাঝখানে 1 ঘন্টা টাইম পাই। এই 1 ঘন্টা টাইম আমরা কী করি জানো, সব থেকে আজাইরা কাজটা আমরা 1 ঘন্টা টাইম করি। কী করি, স্ক্রল করি, মোবাইল দেখি, রিলস দেখি, অমুক ভিডিও দেখি, তমুক ভিডিও দেখি, এইখানে যে কমেন্ট করি, ওইখানে যে এই করি। ওই সারা দিন রোজা রাখা যে ধৈর্যটা আমরা করছি, যেই চেষ্টাটুকু আমরা করছি নিজেকে শুদ্ধ করার, এই পুরো জিনিসটাই নষ্ট হয়ে যায় এই 1 ঘন্টা রিলস দেখা। কী দরকার এই 1টা ঘন্টা টাইম ভাই? আমি বলবো না যে তুমি এখানে ঘুমাও, কেন জানো, এখানে ঘুমাইলে ভাই 1 ঘন্টা টাইমে তোমার কিছুই হবে না, শুধু শুধু তারাবির নামাজে তোমার শরীর ভারী হবে, প্রয়োজন নাই, দরকার নেই এখানে ঘুমানো। এই 1 ঘন্টা তুমি পড়ো। কি পড়বা, ম্যাথ অথবা ফিজিক্স। কেন ম্যাথ অথবা ফিজিক্স দিছি ভাই? ম্যাথ ফিজিক্সে অঙ্ক করার ব্যাপার স্যাপার আছে, অঙ্ক করবা, শরীর একটু ক্লান্ত থাকলেও খাওয়ার পরে তো শরীর এমনি ভারী হয়ে যায়। তারপর দেখবা ম্যাথ ফিজিক্সে হাতে অন্তত কলম চলবে, তো হাতে যখন কলম চলবে তখন দেখবো তোমার শরীর তুমি চাইলেও ঘুমাইতে পারবে না। অথবা তুমি চাইলে, আমি যেটা এটা রিকমেন্ড করি, তুমি এই টাইমে ইংলিশ মডেল টেস্ট করতে পারো, নিজে নিজে সেলফ মডেল টেস্ট প্র্যাকটিস করতে পারো। কারণ ইংলিশে কিন্তু অনেক স্টুডেন্ট কী করে, A+ মিস করে, অনেকে ফেলও করে। তো এই 1 ঘন্টা তুমি কাজে লাগাও। এরপরে 7:30টা থেকে একদম রাত 10টা পর্যন্ত টাইম, ওইখানে তুমি তারাবির নামাজ, ওইখানে টেনশন করার কিছু নাই। এরপরে আমি রিকমেন্ড করব ঘুমায় যাওয়ার জন্য। এরপরে 10টা থেকে 4টার যে টাইমটা, তুমি ঘুমায় যাও, ঘুম থেকে উঠে তারপর তুমি 4টার দিকে উঠলা, 4টার দিকে উঠার পরে সেহরি করলা, নামাজ পড়লা। 5:30 থেকে 11:30 যে টাইমটা, ঘুম থেকে উঠার পরে 5:30 থেকে 11:30 যে টাইমটা, এই টাইমটায় 2 ঘন্টা 2 ঘন্টা 6 ঘন্টা টাইম। কিন্তু দেখো একদম পুরা শহর তখন নীরব, তোমার আশেপাশে সব কিছু নীরব। ভাই কি যে ভালো পড়া হবে ভাই, সকালে ঘুম থেকে এই টাইমটা তুমি যদি ঘুমায়া উঠা সেহরি খাওয়ার পরে এই টাইমটা পড়তে পারো ভাই, আমি মনে করি এই 6 ঘন্টা তুমি যা পড়বা, 16 ঘন্টা পরেও তুমি এইটুকু অর্জন করতে পারবে না। তো এই 6 ঘন্টাকে তুমি কীভাবে ভাগ করবা, 2 ঘন্টা 2 ঘন্টাটা সাবজেক্ট পড়বা, 2 ঘন্টাটা সাবজেক্ট রিভাইজ করবা। তাহলে 6 ঘন্টাকে কীভাবে ভাগ করে দিলে, 2 ঘন্টা পড়া, 2 ঘন্টা পড়া আর 2 ঘন্টা রিভাইজ। কোনটা রিভাইজ করতে পারো, এই যে যেটা তুমি দুপুরে পড়ছিলা বা সকালে পড়ছিলা, এটাকে তুমি রিভাইজ করো। এইভাবে তুমি 6 ঘন্টা কাজে লাগাও।
অথবা তুমি যদি এখন রাত জাগতে চাও, তুমি রাত জাগাবা, কি রাত জাগবা, তাহলে কি করতে পারো, এই যে 2 ঘন্টা সেম জিনিস তুমি রাত 10টা থেকে বিকাল ভোর 4টা পর্যন্ত করো। রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত তুমি টানা পড়বা ভাই। এই টাইমে কোনো তেরিবিরি করা যাবে না, কোনো উল্টাপাল্টা কাজ করা যাবে না, মোবাইল টোবাইল দেখা যাবে না। আমি একটা কথা বলবো যে ইফতারের পরে রিলস বন্ধ, এটা ফলো করো ভাই। রোজার মাসে ইফতারের পরে রিলস দেখবো না, তাহলে দেখবা তোমার রমজান মাসে তোমার রিলস দেখা বন্ধ হয়ে যাবে। ইফতারের পরে তুমি যদি রিলস দেখাটা কন্ট্রোল করতে পারো। সব থেকে বেশি উল্টাপাল্টা আমরা ইফতারের পরে করি। তো সেম জিনিস তুমি যদি রাত জাগো, রাত জাগলে এই জিনিসটা যেটা বললাম এই জিনিসটা তুমি এখানে করবা, ঠিক আছে? দেন তুমি ঘুমায় যাওয়া। ঘুমায় যাওয়া বলতে ওই তো 5টা 5:30টার পরে নামাজ কালাম পড়ার পর তুমি ঘুমায় যাবা। ঘুমায় যাওয়ার পর তুমি 11:30টার দিকে উঠে আবার তুমি চালাতে থাকবা, চলতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যদি আমি 5:30 থেকে 11:30 পর্যন্ত পড়ি, তারপর আমি কি করব? তারপরে দেখো 5:30 থেকে 11:30 পর্যন্ত তুমি যদি পড়ো, তুমি রাতে ঘুমায় ফেলছো, তুমি যদি পড়ো তাহলে তুমি কি করবা? ঠিক আছে, তুমি প্রাইভেট কোচিংয়ে যাও, এভাবে চলতে থাকবে, নর্মালভাবেই চলতে থাকবে অ্যাজ ইট ইজ, ঠিক আছে? তুমি প্রাইভেট কোচিংয়ে চলে যাও, বা এই টাইমটা তুমি চাইলে একটু ব্রেক নিয়ে, একটু হাঁটাচলা করে বা একটু ব্রেক নিয়ে তুমি চাইলে এই টাইমটায় অন্য কাজ করতে পারো, ঠিক আছে? বা এখান থেকে তুমি আবার অ্যাজ ইট ইজ তুমি তোমার প্রাইভেটের মধ্যে চলে যেতে পারো। তো আমি সব থেকে ভালো বলবো যে তুমি রাত 10টা থেকে ভোর 4টা এই টাইমটায় তুমি ঘুমাও, ঘুম থেকে উঠে তারপর তুমি পড়াশোনা করো। আর যদি না পাও তাহলে তুমি এটা মেনটেন করো, যেটা তোমার ভালো হয়। তো নিচে যেটা লেখা আছে সেটা হচ্ছে অনলাইন ক্লাস যদি থাক, অনলাইন ক্লাসের যে ব্যাপারটা, অনলাইন ক্লাস অনেক সময় রাতে থাকে, অনেক সময় রাতে অনলাইন ক্লাস থাকে, অনেক সময় রাত 10টা পরে অনলাইন ক্লাস থাকে, অনেক সময় দুপুরবেলা অনলাইন ক্লাস থাকে। সেক্ষেত্রে তোমার যদি অনলাইন ক্লাস রাতে থাকে, রাতে যদি তোমার অনলাইন ক্লাস থাকে, তাহলে এই টাইমটা তুমি পড়াশোনার কাজে লাগাবা। তুমি যদি অনলাইনে ক্লাস করে থাকো, এমন হতে হতে তুমি অনলাইনে ক্লাস করো, ক্লাসটা রাতে থাকতেছে, রাত 10টা পরে থাকতেছে, ইন দ্যাট কেস তুমি এই সকালবেলা এই পুরো টাইমটা তুমি পড়াশোনার কাজে লাগাই দেবা, যে অনলাইন ক্লাস রাতে থাকে, ঠিক আছে? যেহেতু কিছু করার নাই, তো এই দুটা স্লটে তুমি পড়াশোনা করবা। তো এইভাবে তুমি যদি মেনটেন করো, তাহলে তুমি কয় ঘন্টা পড়তে পারবে দেখো তো। এখানে তুমি 6 ঘন্টা পাচ্ছ, বা এখানে 6 ঘন্টা, এইখানে 1 ঘন্টা, 6 এর আগে 7, এখানে প্রায় 3 ঘন্টা, 7 আর 3 10 ঘন্টা তুমি পড়তে পারতেছো। আর এখানেও তুমি যদি নিজে নিজে পড়ো, তাহলে তো এখানে তুমি আরো 1 থেকে 1.5 ঘন্টা তুমি পড়তে পারবা। তো 11 ঘন্টা তুমি নিজে নিজে পড়তে পারবা। বা তুমি অনলাইন ক্লাস তুমি যদি করো বা প্রাইভেট কোচিংও পড়ো, তারপর তুমি 9 থেকে 10 ঘন্টা নিজে নিজে পড়াশোনা করতে পারবা, তুমি যদি এই রুটিনটা ফলো করো। বাট ভাই সর্বোপরি আমি আবারও বলবো যে তুমি চেষ্টা করো এই রমজান মাসে কয়েকটা জিনিস ফলো করার, কয়েকটা জিনিস স্ট্যাবলিশ করার। নাম্বার 1 সেটা হচ্ছে ইফতারের পরে রিলস দেখবো না, টাইম নষ্ট করবো না, ঠিক আছে? এবং রাতের ঘুমটা ঠিক করবো। রাতের ঘুম ঠিক করো ভাই। তুমি জাস্ট সকালবেলা তুমি যদি ফ্রেশভাবে উঠে পড়াশোনা করতে পারো, এই টাইমটাকে কাজে লাগাইতে পারো, দেখবে রাতের এই 6 ঘন্টা ঘুম তোমার সারাদিনে ক্লান্তি দূর করে ফেলবে। রোজা রাখতেও দেখবে কষ্ট হবে না, ঠিক আছে? তো এভাবে তুমি ফলো করো, ইনশাল্লাহ দেখবা তুমি একটা ভালো রেজাল্ট তুমি করতে পারবা। এসএসসি পরীক্ষার্থী বা এইচএসসি পরীক্ষার্থী উভয়ের জন্য এটা প্রযোজ্য। এসএসসি পরীক্ষার্থীদেরকে বলবো বেশি মেনটেন করতে, কারণ তোমাদের পরীক্ষাটা বেশি সময় বাকি নেই। তোমার জন্য প্রাণ ভরে দোয়া থাকলো। আমি হাসনাত শুভ্র, আমি বায়োলজি পড়াই। এসিএস নামের যে প্ল্যাটফর্মটা আছে অনলাইন, সারা বাংলাদেশের সব থেকে বড় অনলাইন প্ল্যাটফর্ম এসিএস এর আমি সহপরিষ্ঠাতা এবং সিনিয়র বায়োলজি টিচার। আমি দীর্ঘ 8-9 বছর যাবত বায়োলজি পড়াচ্ছি এবং সারা বাংলাদেশের সব থেকে বেশি কলেজের বায়োলজি স্টুডেন্ট আমিই পড়িয়েছি এখন পর্যন্ত। ইনশাআল্লাহ তোমাদের বড় ভাইয়াপুরা যারা থাকে, যারা যারা এখন এসএসসি পরীক্ষা দিবা, তারা অলরেডি জানো, তোমাদের বড় ভাইয়াপুদের কাছ থেকে জানতে পারবো আমার সম্পর্কে। আর যারা কলেজের স্টুডেন্ট তারা তো অলরেডি আমার সম্পর্কে জানোই। সো ইনশাল্লাহ কলেজের স্টুডেন্ট তারা এইচএসসি পরীক্ষা দাও, ভালো করে পড়াশোনা করো। আর যারা এবার সামনে এসএসসি পরীক্ষা দিবা, তার জন্য দোয়া থাকলো। আর আমার সম্পর্কে আরও জানতে আমার হাসনাত শুভ্র নামে একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে চলে যাও। আমার ক্লাস বা বায়োলজি ক্লাস সম্পর্কে তুমি আরও ডিটেলস জানতে পারবা। ধন্যবাদ তোমাদের সবাইকে।